তবে রাঙ্গামাটি পার্বত্য জেলা এটি একটি দেশের সবচেয়ে বড় জেলা এবং এটি সবচেয়ে বড় সংসদীয় আসন, যেখানে মোট ভোটার রয়েছে ৫,০৯,২৬৭ জন। প্রার্থীরা যেদিন থেকে আসলে প্রতীক বরাদ্দ পেয়েছে সেদিন থেকে আসলে জেলা শহর ছেড়ে তারা উপজেলাগুলোতে, বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে বেশি প্রচারণা করছেন। রাঙ্গামাটির যে ৭ জন প্রার্থী রয়েছেন তার মধ্যে বিএনপির রয়েছেন দীপেন দেয়ান, ইসলামী আন্দোলন বা হাত পাকা মার্কা রয়েছে মোহাম্মদ জসিমউদ্দিন, ১০ দলীয় জোটের রয়েছে মোহাম্মদ আবু বকর সিদ্দিক। এছাড়া রয়েছে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমা রয়েছে মাঠে। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী রয়েছে অশোক তালুকদার। তারা প্রত্যেকে আসলে ভোটারদের মন জয় করতে উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে বা দুর্গম এলাকাগুলোতে ছুটে বেড়াচ্ছেন। তারা চেষ্টা করছেন যে আগামী সংসদ যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে তাদের পক্ষে ভোটারদেরকে তাদের পক্ষে যাতে ভোট যেতে পারে সেটি তারা সর্বোচ্চ চেষ্টা করে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এলাকার যে সার্বিক উন্নয়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাঙামাটি যে পর্যটন নগরী, সেই পর্যটন নগরীকে কিভাবে আরো বেশি আধুনিক গড়ে তোলা যায় সে বিষয়ে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। এখানকার আপনি জানেন যে এখানে দুর্গম এলাকা, এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। রাঙামাটির যে ৬টি উপজেলা রয়েছে সেখানকার নৌযোগে চলাচল করতে হয়। এই নৌযোগে চলাচল করতে আরো কিভাবে স্বাচ্ছন্দ্য চলাচল করতে পারে সেই বিষয়ে আসলে প্রত্যেকটা প্রার্থী তাদের যে দুর্গম এলাকায় যাচ্ছেন সেখানকার ভোটারদেরকে মন জয় করার চেষ্টা করছেন। এছাড়া একটি বিষয় জানিয়ে রাখতে চাই আপনাকে যে ভোটাররা আসলে এখন পর্যন্ত যেসব ভোটারদের সাথে আমরা কথা বলেছি তারা প্রত্যেকেই বলছে তারা এখন পর্যন্ত নির্ধারণ করেনি তারা কাকে ভোট দেবেন। তবে সৎ, যোগ্য এবং যারা এই এলাকার উন্নয়নে এবং বিশেষ করে যেটা আপনি জানেন যে পাহাড়ি বাঙালি একটা এলাকা, এই এলাকা পাহাড়ি বাঙালির সম্প্রীতি রক্ষা করতে পারবে এমন একজন প্রার্থীকে বেছে নিতে চান এইসব ভোটাররা। তবে প্রার্থীরা এখন পর্যন্ত যে প্রচারণা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে কোনো প্রার্থী এখন পর্যন্ত এক প্রার্থী অপর প্রার্থীকে কোনো ধরনের অভিযোগ করছেন না। জেলা প্রশাসনের সূত্র যেটি বলছে যে প্রার্থীরা তাদের আচরণবিধি মেনে এখন পর্যন্ত নির্বাচনে প্রচারণা করছেন। এখানকার রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফি যেটি বলছেন যে প্রার্থীরা শেষ পর্যন্ত তারা প্রত্যাশা করছেন শেষ দিন পর্যন্ত প্রার্থীরা তাদের আচরণবিধি মেনে নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করবেন এবং সেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে প্রত্যাশা করছে সরকার, এখানকার রিটার্নিং কর্মকর্তা সেটি তারা নির্বাচনের সুষ্ঠুভাবে শেষ করতে পারবেন বলে তিনি জানিয়েছেন। তিনি একটি কথা বারবার বলতে চাচ্ছেন যে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার ব্যাপারে যেরকম তারা প্রশাসনের পক্ষ থেকে কাজ করছেন সেরকম প্রার্থীদেরকেও সেভাবে কাজ করার জন্য তিনি উৎসাহ প্রদান করছেন এবং তাদের কাছে প্রত্যাশা করছেন। এবং আমি কথা বলেছিলাম এখানকার যে পুলিশ সুপার রয়েছেন তিনি যেটি বলছেন রাঙ্গামাটির যে ২১৩টি ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে আপনার ২০টি কেন্দ্রকে লাল বা অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে তারা বিবেচনা করেছেন। ১৪৯টিকে কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছেন, সেটাকে তারা হলুদ কেন্দ্র হিসেবে নির্বাচন করেছেন এবং ৪৪টি কেন্দ্রকে তারা সাধারণ কেন্দ্র বা সবুজ কেন্দ্র হিসেবে নির্বাচন করছেন। পুলিশ সুপার যেটি জানিয়েছেন যে প্রতিটি কেন্দ্রের জন্য আসলে তারা ইতিমধ্যে তারা পরিকল্পনা প্রণয়ন করেছেন এবং ১৪১২ জন পুলিশ নির্বাচনের দিন মোতায়েন থাকবে বলে তিনি জানিয়েছেন। এছাড়া আপনি জানেন যে বিজিবি আজকে থেকে মাঠে রয়েছে, বিজিবি টহল শুরু হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে যে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য। পুলিশ সুপার পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের দিন যাতে প্রতিটি কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যাপারটি তারা সবচেয়ে বেশি জোর দিবেন বলে তারা জানিয়েছেন। আমরা যে প্রার্থীরা যে কথা বলছেন বিভিন্ন জনসভায় সবচেয়ে বেশি গুরুত্ব যেটি দিচ্ছেন যে তারা যে প্রতিশ্রুতি আগামী যে রাঙ্গামাটির উন্নয়ন কি হবে সেইটি বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন এবং এখানকার উন্নয়নের চিত্র এবং এখানকার স্বাস্থ্য সেবার বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন এখানকার নির্বাচনের যারা অংশগ্রহণ সেসব প্রার্থীরা। মঞ্জুর এই ছিল রাঙ্গামাটি থেকে নির্বাচনী প্রচারণের সবশেষ তথ্য আমার কাছে। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙ্গামাটির নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।